সকালে অয়েল সিলটা কেটে গেছে বাবু, কি করতে হবে? অয়েল সিল নিয়ে আসবো? এই প্রথম কোনো মহিলা দেখলাম ইন্ডিকেটার মেরে ঠিক দিকে যাচ্ছে, সাবাস। এই র্যাপিডো আর ইনড্রাইভ এদের কাছ থেকে টাকাটাই মানুষ এদের কাছ থেকেই চায়। আদারওয়াইজ তুমি দেখবে উবের বলো, ওলা বলো, যাত্রী সাথী বলো, এদের কাছে টাকা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। দাঁড়িয়েছিলে কোথায়? আমাকে বলতে তো পারতে যে আগে, তাহলে আমি আগেই চলে যেতাম। অর্ডারটা করবো ক্যান্সেল ভাই, এই অর্ডারটা যাবো না ভাই। ব্যবহার সব থেকে বড়, আমার কাছে ব্যবহার যে খারাপ করবে আমি সেখানে যাবোই না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে ভাই এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10:41। তো এখন বেরিয়ে পড়েছি, বাট এখনও সব আইডি লগ ইন করিনি, কারণ আমার আগের দিন ভাই অয়েল সিলটা কেটে গেছিলো। আগের দিন কাজ করছিলাম তখন অয়েল সিলটা কেটে গেছিলো। তো আমি ভাই জানতাম না, আমি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, এবার হঠাৎ করে সামনে একটা বড় গর্ত পড়েছিল। যেহেতু 4 চাকার পিছনে ছিলাম, তো 4 চাকার নিচে ছিল গর্তটা, ওটা আমি বুঝতেও পারিনি। আর ওর মধ্যে চাকাটা পড়েছে, তো এক সাইডের অয়েল সিলটা কেটে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে ওটাই আগে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে আজকে কাজ শুরু করব। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর যারা যারা ভাই চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে যেও। তখন যাই দেখি কত কি খরচা পড়ে, কত কি না পড়ে সেটা দেখি। এবারে আর কতক্ষণ টাইম লাগে, সবথেকে বড় কথা এটাই। খরচার থেকেও বড় জিনিস সবথেকে টাইম কতক্ষণ লাগবে বেশি, কারণ টাইমটাই ভাই বেশি ম্যাটার করে। যদি বেশি টাইম লাগে তখন বিপদ হয়ে যাবে। এখন বাজে অলরেডি 10:43। তো এই সারাতে যদি 12টা 1টা বেজে যায় তাহলে তো গল্প হয়ে গেল। দোকানেও কি বলতো অনেক চাপ থাকে, তো কখন করবে না করবে সেটাই হচ্ছে ব্যাপার। তবুও চেনাশোনা বললে করে দেবে। তো দেখা যাক, আগে যাই। চলে তো এলাম, কিন্তু দোকানটা বন্ধ। এ ভাই, বন্ধ করে দিলি? বন্ধ করে দিলি? কখন খুলবি? এ ভাই, তুই কখন খুলবি আগে বল। তুই বলছি ভাই, আমার সকালে অয়েল সিলটা কেটে গেছে বাবু, কি করতে হবে? অয়েল সিল নিয়ে আসবো? এ কত নেয় রে? কত নেয়? হ্যাঁ ঠিক, বাবা বেঁচে গেলাম। এক্ষুনি যদি বলতো দোকান খুলবো না, আমি দাঁড় করিয়ে দোকান খোলাতাম। গাড়ি ঠিক করে দেবো, আবার তুই যা খুশি করবি কর। তো ঠিক টাইমেই এসছি। আমি ভেবেছিলাম সকাল সকাল আসবো, আমি জানি এ মাল সকাল সকাল দোকান খুলবে না। তো চলো যাই গিয়ে মালটা কিনে আনি। দুটো লাগবে না, একটা হলেই হবে। আরে অয়েলটা দাও। কত কত? 95। তো চলো, মাল কেনা তো কমপ্লিট, 95 টাকায় হয়ে গেল। 150 টাকা বলেছিল, 95 টাকায় হয়ে গেছে। চলো যাই গিয়ে ফিটিংটা করাই। তো চলো ভাই, কাজ করানো সব কমপ্লিট। এখানেই টাইম হয়ে গেল ভাই অনেক। দেখো 10:40, এখন 11:40, 1 ঘন্টা টোটাল লেগে গেছে। তো চলো এখন দেখি আবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। এখন অন করবো সব আইডিগুলো। চলো ভাই, আজকের দিনের প্রথম ভাড়া ওলাতে। মুকুন্দপুর থেকে কাস্টমার যাবে হচ্ছে আলিপুর। তো ভাড়াটা ভাই ওলাতে যথেষ্ট ভালো দেয় এখন, ওলাতে আগাগোড়াই ওলাতে ভালোই দিত সবসময়। তো 14 কিলোমিটার রাস্তা আছে, 143 টাকা ফেয়ার দেখিয়েছে। তো ঠিকঠাকই ফেয়ার আছে। অনেকে বলে না ভাই আমরা টাকা চাই টাকা চাই, তো এই কথাটা একটা জিনিস ভেবে দেখবে, ঠিক আছে? র্যাপিডো ইনড্রাইভ, এই র্যাপিডো আর ইনড্রাইভ এদের কাছ থেকে টাকাটাই মানুষ এদের কাছ থেকেই চায়। আদারওয়াইজ তুমি দেখবে উবের বলো, ওলা বলো, যাত্রী সাথী বলো, এদের কাছে টাকা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবারে কাস্টমাররা বলে যে তাহলে এগুলো চালান কেন আপনারা? তো আমি তাদেরকে একটা কথা বলি, সস্তার অ্যাপ ইউজ করলে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। তোমরা সস্তার অ্যাপ ইউজ করবে আর চাইবে প্রিমিয়াম ফেসিলিটি, তো সেগুলো তো হয় না। তার জন্য ভালো অ্যাপটা ইউজ করো। তবে হ্যাঁ, সব কাস্টমার খারাপ নয়, এটা সবাই হবে না যে সব কাস্টমার খারাপ। সব কাস্টমার খারাপ নয়, কিছু কাস্টমাররা না বলতেও তারা বোঝে। চলো ভাই, লোকেশনে তো চলে এলাম। লোকেশন তো কাছেই ছিল। কত বললেন? 3031। ক্যামেরাটা ভিডিও বানাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ 143। এর বাড়ি দেবেন খানি কিছু? কত দেবো বলো? দিয়ে দিও যা খুশি। হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, এটা নামিয়ে দিলাম। তো কাস্টমারের কাছে এক্সট্রা চাইলাম এই কারণেই, কারণ উনি 1 কিলোমিটার একটু ভেতরে এনেছে। যেহেতু ওনার লোকেশন ভাই 1 কিলোমিটার আগে ছিল, তো 1 কিলোমিটার ভেতরে এনেছে, ওই কারণে বললাম কিছু বাড়ি দেওয়ার জন্য। তো যাই হোক, 143 টাকা ছিল, 160 টাকা করে দিয়েছে। তো যেই সব কাস্টমাররা ভাই বলে না যে তোমরা এরকম ভিক্ষা চাইছো, টাকা এরকম চাইছো, হেন তেন এইগুলো, তো তাদেরকে ভাই আমি একটা কথা বলি, আপনারা যখন বাইক বুক করেন, বাইক বুক করে যখন বলেন রাইডারদের, দাদা এটা দিয়ে যেতে হবে না, দাদা ওইটা দিয়ে চলুন, এটা দিয়ে প্রচুর জাম হবে, ওইটা দিয়ে চলুন, এই করুন ওই করুন, দাদা 2 মিনিট এখানে দাঁড়ান, একটুখানি একটা জিনিস নেবো, দাদা আমার বাড়িটা ঠিক একটু আগে, ওখানটা একটু নামিয়ে দিন, এই যে জিনিসগুলো করেন আপনারা, তো এগুলোও তো রাইডাররা মেনে নিয়ে চলে যায়। আর 10-5 টাকা বেশি চাইলে
তখন গায়ে লেগে যায়। তো যাই হোক, চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। গরমটাও ভাই সেরা পড়েছে ভাই, কত দিন গরম দিলে এইভাবে, বৃষ্টিটা একটু বৃষ্টির দেখা নেই। চলো ভাই, আজকের দিনের দ্বিতীয় বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 2 বা 3 এরকমই কিছু একটা দেখলাম, ওরকমই কিছু দেখালো, ঠিক কতটা মনে নেই, তবে 2 বা 3 এরকমই কিছু একটা হবে। 14 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখিয়েছে 132 টাকা। তো ভাড়াটা ঠিকঠাকই দেখেছি, বাইকের ভাড়া, বাইক বুস্টের নয়। আর পিক আপটা ভাই কাছেই আছে, 600 মিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। A few moments later. हाँ, बोल रहा हूँ कि इकबालपुर पुलिस स्टेशन है। कोई से पूछिए इकबालपुर नवाबली पार्क कहाँ, इकबालपुर चर्च के ऑपोजिट गली के अंदर नवाबली पार्क है। क्या रैपिडो चलाते हैं आप? आपका लोकेशन मैम गलत है, आप लोगों ने लोकेशन दे के रखा है गलत, आप बोल रहे हैं कि भैया गलत हो। তো ভাই এই র্যাপিডোর অর্ডারটা করব ক্যান্সেল, কারণ ওনাকে আমি ফোন করেছি, আমি কল রেকর্ডটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। ওটা আমি ফোন করেছি, মানে ওনার লোকেশন এখানে, আমি ঘুরে ঘুরে এলাম এখানে। উনি বলছে যে ওর লোকেশন ভুলে দাঁড়িয়ে আছো, এই দাঁড়িয়ে আছো, ওই দাঁড়িয়ে আছো। আমি বলছি আপনার লোকেশন আপনি ভুল দিয়েছেন, আমি কি করেছি। চলো যাই হোক, এই অর্ডারটা করবো ক্যান্সেল ভাই, এই অর্ডারটা যাবো না ভাই। ব্যবহার সব থেকে বড়, আমার কাছে ব্যবহার যে খারাপ করবে আমি সেখানে যাবোই না। সে আমার 100 টাকার অর্ডার কি 500 টাকার। তো চলো, উবেরে একটা অর্ডার পেয়েছি আমি, ওই উবেরের অর্ডারটা নিয়েই চলে যাই। তো আমি ওনাকে ফোন করেছি, আমি লোকেশানে গেছি, লোকেশানটা ওখানে দেখাচ্ছে, লোকেশানে গেছি, গিয়ে ওনাকে ফোন করেছি। তো উনি বলছে যে আপনি লোকেশানে নেই, আপনি এই জায়গায় আসুন। আমি বলছি আপনার লোকেশান তো এখানে দেখাচ্ছে। তো বলছে না এই জায়গায় আসুন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে দাদা ওই পার্টটায়। তো আমি ওই পার্টটায় গেলাম, গিয়ে ফোন করলাম, আমি দেখতে পাচ্ছি না যেহেতু। তো আমি বললাম ইকবালপুর পুলিশ স্টেশনের সামনে আছি। বলে आप कितना देर से रैपिडो चला रहे हो, कितना दिन से रैपिडो चला रहे हो, आप लोग जानते नहीं हो ये वो। আরে যা বাবা, ওরা ভুল নিজের আমাকে দোষ দিচ্ছে। এইসব প্যাসেঞ্জারকে ভাই আমি নিয়েও যাই না, আর নিয়ে যাবোও না ভাই। দেখি আর এখানে প্যাসেঞ্জারটা কোথায় গেল। 0864 সেক্টর 5 যাই। হ্যাঁ ঠিক আছে, চলো ওই সেক্টর 5টা অ্যাকসেপ্ট করেছি, যাই চলে যাই, ওটাই যাই। সেক্টর 5 থেকে পাবো কি পাবো না তা জানি না, কিন্তু দেখলাম বাজছিল, ভালো ভাড়া দেখাচ্ছিল, 4.7 কিলোমিটার 51 টাকা মতন ভাড়া দেখাচ্ছিল। আর পিক আপটাও ভাই কাছেই ছিল, 100 মিটার মতন পিক আপ ছিল। তো ওই জন্য ছাড়লাম না, যাই চলে যাই এখান দিয়ে, দেখি তারপর ওদিকে গিয়ে কী হয়। 1023 হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো ভাই চলে এলাম সেক্টর 5, অ্যান্ড এখানেই দাঁড়াবো নাকি না গিয়ে ঘুরে দাঁড়াবো কি জানি। তো দেখি কিছুক্ষণ এখানে দাঁড়াই, যদি এখান দিয়ে বুকিং পাই তো ভালো কথা। এই দেখো আবার ফটো চাই। চলো ওই 15-20 মিনিট তো এখানে দাঁড়িয়েছিলাম, তো ফাইনালি একটা বুকিং পেলাম র্যাপিডোতে। মানে এখানে বসে আছি ভাই, র্যাপিডো ছাড়া অন্য কোনো অ্যাপ বাজছে না, অনলি ফর র্যাপিডো। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই এখান থেকে এসপ্লানেড বাস স্ট্যান্ড। তো চলো, ভাড়াটা মোটামুটি ওই যা দেখিয়েছে 10 টাকা কমই দেখিয়েছে। তো চলো, পিক আপ তো কাছেই আছে, ফটাফট গিয়ে পিক আপটা করি আগে। ম্যাপটা যতটা ঘুরিয়ে দেখায়, এখান দিয়ে তো কাট আউট আছে, এখান দিয়ে ছোট্ট, এখান দিয়ে ওটা নিয়ে নেবো, টক করে গল্প শেষ। ইয়েস, এবার এখান দিয়ে কাস্টমারকে ফোনটা করি, কোথায় আছে দেখি। হ্যাঁ 9408 হ্যাঁ 111 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, চলে তো এলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখানে আগে একবার এসেছিলাম ভাই, যখন মানে আমার কাছে মানে মানিব্যাগে কী বলবো 20 টাকাও ছিল না। তো একটা বাচ্চা মেয়ে ছিল, সে এসেছিলো আমার কাছে টাকা চাইতে। তো আমার ওই টাইমে আমার কাছে ছিল না পকেটে, আর আমার কাছে অনলাইন ছিল, তো তখন দিতে পারিনি। তো এবারে যতবার এসছি মাঝখানে, মানে 2-3 বার এসছি, একবারও আর কি দেখতে পাইনি। মানে যখন থাকে তখন আর দেখতে পাই না, যখন না থাকে তখন দেখা হয়। তো যাই হোক, এখানেই দাঁড়াই, দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অর্ডার তো পেলাম, এটা যাবে হচ্ছে ভিআইপি। তো দেখি ফোন করি কাস্টমারকে। হ্যাঁ, আপনার লোকেশানেই আছে, ওই এক্সপ্রেস লাইনে একটা বাস দাঁড়িয়ে আছে না, ওইটার সামনে রয়েছি। আপনি কোন জায়গাটা রয়েছেন, কোন জায়গাটায়? উড়িষ্যা বাস স্ট্যান্ড। আর শ্যামলির কাউন্টার কাউকে জিজ্ঞেস করুন, শ্যামলির কাউন্টারটা কোনটা, সামনেই আছে। 5 minutes later. আর এখানে কেউ কিন্তু গাড়ি নিয়ে আসে না, গাড়ি ওখানে রাখা না, গাড়ি বানবে না, ওই জন্য। হ্যাঁ ওটিপিটা বলে দাও। 6425 হ্যাঁ ঠিক আছে। সেটা তো আমি জানি না, আপনার ওখানেই দেখাবে, ওখানটা একবার চেক করে নিন, বুঝতে পারবেন। দাঁড়িয়েছিলে কোথায়? তা আমাকে বলতে তো পারতে যে আগে, তাহলে আমি আগেই চলে যেতাম। তুমি এমনভাবে বলছো, তোমার কথা আমি বুঝতে পারছি না তুমি কোন জায়গায় দাঁড়ানো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গাটা বলো, তুমি যদি বলতে ওই মোড়টার সামনে আছি, বল সেই লম্বা ল্যাম্পপোস্টের ওখানে, তাহলে আমি চলে যেতাম ওখান থেকে। হ্যাঁ না, ব্লক করি। হ্যাঁ আমি এখান থেকে ওখানে গেছি, আমি খুঁজছিলাম ওখানে ঘুরে। আমার বাড়ি, আমার বাড়ি রুবি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ভাই একটা কলকাতার ঐতিহ্য, পুরো পুরো ঐতিহ্য একখানা এটা।
একদম চলো রেস। সেই টং 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 আওয়াজ, কলকাতায় এখনো লোক এলে এইটা দেখতে চায়। এই তো মনে হয় 2-3টে লাইনে মনে হয় চলে এটা, এখন আর চলে না তো, সব বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, এখান দিয়ে বাস ধরবে? তাহলে ঠিক আছে, এখান দিয়ে বাস ধরে নেবে কোনো, তাহলে ঠিক আছে। না আমি ওই জন্য বলছিলাম যে সাবওয়ে থেকে ওপারে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, পেমেন্ট তো আগেই করে দিয়েছিল, কোনো অসুবিধা নেই। দাওয়াটা খুব ভালো ছিল, আস্তে আস্তে অনেক গল্প করেছি, মানে প্রথমেই কোনো কাস্টমারের সঙ্গে আমি যেতে যেতে এত সুন্দর গল্প করতে করতে সারা রাস্তা এলাম। তো ভাই চলো দেখি এবার এখান দিয়ে কোথায় বুকিং পাই। আর আকাশের অবস্থা যা চলছে তাতে নামবে, হুটহাট করে নামবে, একটা জোরে নামবে। তবে ভালো ভাই, অনেকদিন ধরে যা গরম ফেলে দিয়েছিল তাতে একটু বৃষ্টি হলে কিছু, মানে কিছু না হোক তো একটা রাত তো শান্তি পাবো। আমার ভাই এই গরমে না রাতে ঘুম হয় না, মানে এত বিরক্ত লাগে না, এপাশ ওপাশ করতে করতে ঘুমাই কখন তার কোনো ঠিক নেই। আজকে একটু যদি এই বৃষ্টিটা হয় ভালোভাবে জমিয়ে, যদি বৃষ্টি হয় তাহলে রাতটা একটু ভালোভাবে ঘুমাতে পারবো। আমার মতো কারা কারা হয় গরমের মধ্যে এরকম মানে ভুগছো, কমেন্ট করে জানাও ভাই। তো চলো দেখি এবার এখানে দাঁড়াই আশেপাশে, অ্যান্ড এখান দিয়ে দেখি বুকিং খুঁজি, বাড়ির দিকে খুঁজবো। যদি সেক্টর 5 পেয়ে যাই চলে যাবো, বা নিউ টাউন পেলেও চলে যাবো। আর যদি ডাইরেক্টলি বাড়ি পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। তো ভাই এখানে দাঁড়িয়ে তো মানে কোনো অর্ডারই বাজছে না, একটা দুটো বাজলে তাও হয়, এ তো তাও বাজছে না। এই দেখো যা বাজে 3.4 কিলোমিটার পিক আপ, 3.2 কিলোমিটার ড্রপ। আর একটা পেয়েছিলাম ভাই, মানে নতুন পল্লী লেখা ছিল, তো আমি ভেবেছি হয়তো গড়িয়ার দিকে, গড়িয়াও নতুন পল্লী রয়েছে, তো অ্যাকসেপ্ট করেছিলাম। তো কাস্টমারকে ফোন করলাম, বললো যে খড়দার দিকে। আমি বলি দাদা আমি ভুল করে তাহলে ধরে ফেলেছি, তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো লাস্টে ক্যান্সেল করে দিলাম ওই অর্ডারটা। তো এখন দেখি কেষ্টপুরের দিকে যাই, দেখি ওই দিক দিয়ে যদি কোনো ভাড়া যদি পাওয়া যায় বাড়ির দিকে তাহলে তো খুব ভালো হয়। কারণ আকাশের অবস্থা যা করে আসছে, এতে মানে যখন ঢালবে তখন পুরো একদম পুরো জমিয়ে ঢালবে, তারপর আর কাজও করতে পারবো না, আর ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে বৃষ্টির মধ্যে। এই প্রথম কোনো মহিলা দেখলাম ইন্ডিকেটার মেরে ঠিক দিকে যাচ্ছে, সাবাস। এই যে উবেরে দেখায় না, এই যে হাই অর্ডার, এটা এখানে এখন আমাকে দেখাচ্ছে। আমি যখন এখান থেকে ওখানে যাব না তখন আর দেখাবে না। তো চলো দেখি কী হয়, ভাগ্যে কী লেখা আছে। চলো ভাই এখান দিয়ে একটা সেক্টর 5 অর্ডার পেয়েছি, ছোট্ট অর্ডার, ঠিক আছে। 40 টাকার মতন ভাড়া আছে, উবেরে পেয়েছি ভাড়াটা। তো রোড দিয়ে আসছিলাম, রোড দিয়ে আস্তে আস্তেই ভাড়াটা ঢুকে গেছিলো। তো ভাবলাম সেই যখন যাচ্ছি ওই দিকটাই তখন নিয়েই চলে যাই একেবারে, খালি গাড়ি যাওয়ার থেকে ভাই 40 টাকা আসছেই অনেক। আর পিক আপটাও কাছেই ছিল, ওই 800 মিটার মতন পিক আপ ছিল। তো চলো কি ফটাফট পিক আপটা করি। 1900 39 এই তো। হ্যাঁ না, ওদিকে যাবো না, এখন যা বৃষ্টি হচ্ছে বাড়ির দিকে যেতে পারলে পাচ্ছি। হ্যাঁ কখন নেমে যাবে, লাস্টে ফেসে যাবো পুরো। হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখি এখান দিয়ে একটা বাড়ির দিকে যদি বুকিং পেয়ে যাই, ভগবানের নামে নমো 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 নমো, একটা বুকিং দিয়ে দাও বাড়ির দিকে, চলে যাই। আমার ভালো লাগছে না এই বাড়িতে বসে বৃষ্টিটা এনজয় করলে কত সুন্দর মজা লাগে। আমি যতবার বৃষ্টিটা এনজয় করেছি সব রাস্তায় বসে এনজয় করেছি, দাঁড়ানোর জায়গা নেই, ক্যামেরা ভিজে যাচ্ছে, হেলমেট ভিজে যাচ্ছে, ওই অবস্থায় এনজয় করছিলাম। তো দেখি এবার এখান দিয়ে কোথায় বুকিং পাই। চলো ভাই একটা কালিকাপুর তো পেয়েছি, এই কাস্টমারকে ফোন করি, সামনেই আছে টেকনোর সামনে। তো চলো ভাই কালিকাপুরটা পেয়ে গেছি, ভাগ্যিস ভালো কপাল ভালো। চলো এটা নিয়ে যাই, নিয়ে নামিয়ে তাও বাড়ি যাবো। তারপর যদি বৃষ্টি না হয় তারপরে গল্প আছে। ওটিপিটা একটু বলুন। 038 ঠিক আছে। অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। তো চলো এবার ভাই বাড়ির দিকে যাচ্ছি, আর বৃষ্টি এক ফোঁটা করে শুরু হয়েছে। তো এই ফাঁকে বাড়ির দিকে চলে যাই। আজকে কত আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। আর্নিং মোটামুটি ওই 850 থেকে 900 টাকার মতো আর্নিং হয়েছে। তার মধ্যে 150 টাকা 200 টাকা তেল ধরো, 200 টাকা যায়নি অবশ্য, 150 টাকা তেল ধরো, কারণ হচ্ছে তেল ভরিও নি। বৃষ্টিটা ভাই জোরে শুরু হওয়ার আগে ঘরে ঢুকে যেতে পারলে ভাই হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। এই শুধু কিচ্ছু না, এই সিগন্যালটা শুধু ক্রস করে যেতে পারলেই আমার হবে, আর বেশি কিচ্ছু লাগবে না। ভাগ্যিস ভালো ভাই এই সিগন্যালটা খোলা পেয়ে গেছি রে। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ছোট্ট কথা, যেটা হচ্ছে একটা মেয়ের ভিডিও দেখেছো তোমরা, অনেক ভাইরাল হচ্ছে। দেখো একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা, মেয়েটা যে দোষ করেছে সেই দোষের মেয়েটাকে যথেষ্ট পরিমাণে মেয়েটাকে শাস্তি দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি এটা দরকার ছিল, কেননা উনি যে মুখের ভাষাটা ইউজ করেছে, ঠিক আছে, ওটা ভাই তুমি যে কাউকে ইউজ করতে পারো না। ওই জায়গায় ভালো মুখে তুমি বলতে পারতে, হ্যাঁ দাদা সরি ভুল হয়ে গেছে কিছু একটা, মানে ঠিক আছে আমি ভুল করে ফেলেছি, বা যাই হোক, ঠান্ডা মাথায় সেই জিনিসটাকে মিটমাট করা যেত। কিন্তু উনি সেটা না করে উনি বোকাচোদা এই ওই আর অনেক কথা গালাগালি মালাগালি দিয়েছে। তো যাই হোক শেষের মধ্যে আসছি না। তো যথেষ্ট পরিমাণে ওনার শাস্তিটা উনি পেয়েছে। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, আরেকটা রাইডার ছিল কিন্তু ওখানটায়, একটা রাইডার কিন্তু ছিল না, আরও একটা রাইডার ছিল। সে কি করছিল, সে যখন উনি যখন গালাগাল দিচ্ছিল রাইডারটাকে, সে চুপচাপ শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইভেন যখন এই রাইডারটা ওকে জিজ্ঞাসাও করছে যে দাদা বলো এরকম করলে আমার কি করে হবে, বলছে হ্যাঁ 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 ঠিক আছে বাদ দাও না, ছেড়ে দাও বাদ দাও। মানে
আমাদের সত্যি কথা বলতে গেলে ওই ইনসিডেন্টটার পর এইটুকু তো ক্লিয়ার, মানে ওই ইনসিডেন্টটা নয়, অনেকবারই আমার সাথেও হয়েছে, ইভেন অনেকের সাথে হয়েছে, যে আমাদের শত্রু হচ্ছে কে বলো দেখিনি, নিজেদের রাইডাররা নিজেদের রাইডারদেরই শত্রু। এটাই হচ্ছে ব্যাপার। আমার রাগ সবথেকে বেশি কোথায় জানো, ওই যে পার্টিকুলার মানে মেয়েটা যে দোষ করেছে তার জন্য শাস্তি পেয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু ওই ছেলেটার নাম মিডিলে আসেনি। ওই যে নির্লজ্জ মালটা, ওই নির্লজ্জ মালটার নাম আসেনি, ঠিক আছে? আর এরকম অনেকে আছে। আর সত্যি কথা বলতে গেলে অনেকে বলবে যে না বাজার খারাপ, অর্ডার পেয়েছে কেন অর্ডার ক্যান্সেল করবে। ভাই আমার সামনে যদি এই জিনিসটা হতো না, আমি দাঁড়িয়ে থেকে ওখানে ক্যান্সেল করাতাম। আর আমার সামনে কেউ আমারই মতো একটা রাইডারকে গালাগালি দেবে, ভাই এটা আমি সহ্য করবো না। ভাই সবাই সহ্য করতে পারে, বাট আমি সহ্য করবো না, সে ওটা মহিলা হোক আর যেই হোক। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, মানে রিসেন্ট আমি একটা ছেলের ভিডিও দেখলাম, সেও আমাদের এই বাইক ট্যাক্সি দিয়ে কাজ করে, স্কুটি নিয়ে, নামটা ঠিক আমার মনে নেই, ওর সঙ্গেও হয়েছে। তো ওর মনে হয় উবেরে আই থিঙ্ক ভাড়া ছিল, পাটুলি থেকে উবেরে ভাড়া ছিল, তো ভাড়াটা নিতেও যায় পিক আপ লোকেশানে। ওখানে আরও একটা রাইডার ছিল, মানে ড্রপ লোকেশন দুজনেরই সেম, কিন্তু নাম আলাদা। তো যেই কারণে ও আর অত মাথা ঘামায়নি। কিন্তু ও যেই জিনিসটা আমি জানতে পেরেছি, সেই জিনিসটা হচ্ছে ও যেটা দেখেছে সেটা 15 কিলোমিটার রাস্তা 153 টাকা মতো ভাড়া দেখিয়েছিল উবেরে। আর আরেকটা যে রাইডার এসেছিল তার ভাড়া দেখিয়েছে ইনড্রাইভ, মানে ইনড্রাইভ এসে তার ভাড়া দেখিয়েছে হচ্ছে 113 টাকা। এ তখন জিজ্ঞাসা করেছিল যে দাদা 113 টাকা তুমি কি বাড়িয়ে চেয়েছো? তো ওই ছেলেটা বলছে না আমি কিছু বাড়িটারি চাইনি। বলছে আমি 113 টাকা যে যাচ্ছ সে পোষাবে? বলছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলো এইগুলো কি ঠিক? তো যাই হোক, চলো বাড়ির দিকে চলে এসেছি বকবক করতে করতে, অ্যান্ড এখন যাই ঘরে যাই। আর বাকি তোমরা তোমাদের মতামত ভাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই, ঘরে ঢুকে যাই।